রাহি রাহুলকে নিয়ে ডক্টর জনসনের কাছে আসে চেক আপ করাতে। ডক্টর জনসন রাহুলকে চেক আপ করে বলে, আপনি তো অনেকটাই সুস্থ আছেন, আপনারা কি আগে কোথাও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? তখন রাহি হ্যাঁ বললে ডক্টর জনসন বলে, উনি তো আমারই চেনা জানা, খুবই ভালো কাজ করেছেন। আপনার শরীরে কোনো ব্যথা নেই, মস্তিষ্কে ব্যথা আছে, ওটা সারাতে হবে। পাশ থেকে রাহি বলে, কিন্তু ওর তো 2 সপ্তাহ পরেই খেলা আছে। ডক্টর জনসন বলে, উনি 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর রাহি রাহুলকে নিয়ে বাইরে আসলে ড্রাইভার রাহি আর রাহুলকে বলে, আজ আর কলকাতা ফিরতে পারবো না, সামনের রাস্তায় গাছ পড়ে আছে, সমস্ত গাড়ির যাতায়াত বন্ধ। এ কথা শুনে রাহি ফোন করে রাজীবকে বলে, আজ আমরা আর বাড়িতে ফিরতে পারবো না, এদিকে বড় রাস্তার দিকে গাছ পড়েছে, ঠিক হতে কাল অবধি টাইম লাগবে। তখন রাজীব বলে, আমার বন্ধুর একটা রিসর্ট আছে, তোরা ওখানে চলে যা, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর রাহি সেই কথাটা রাহুলকে বলে। হঠাৎ করে বৃষ্টি তার সাথে বিদ্যুৎ চমকালে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। তখন রাহুল হাসতে থাকলে রাহি বলে, হাসছো কেন? রাহুল বলে, তুমি এত ভয় পাও জানতাম না তো। রাহি বলে, ছোটবেলা থেকে বিদ্যুৎ চমকালে আমি ভয় পেয়ে যেতাম, আবারও বিদ্যুৎ চমকালে। রাহি বলে, ঠিক আছে, আমি আর ভয় পাবো না। এরই মধ্যে কয়েকজন গান করার দল সেখানে একটা চায়ের দোকানে এসে রাহি রাহুলকে দেখতে পেয়ে ডেকে নেয়। এরপর তারা রাহুল আর রাহিকে দেখে বলে, তোমরা কে হও? রাহি রাহুল একসাথে উত্তর দেয়, স্বামী স্ত্রী। তখন তারা বলে, এই ওয়েদারে একটা সুন্দর গান হয়ে যাক, এই বলে তারা গান করতে থাকে। সেই মুহূর্তে রাহি আর রাহুল কল্পনা করতে থাকে তারা দুজনে রোম্যান্টিক গানে নাচ করতে থাকে। হঠাৎ করে রাহির কল্পনা ভেঙে যাওয়ার পর আপন মনে রাহি বলতে থাকে, এটা কি হলো? আমার বুকটা এরকম ধড়ফড় করছে কেন? এক্ষুনি আমি কি দেখলাম? পাশ থেকে রাহুলও আপন মনে বলতে থাকে, আমি কল্পনায় রাহুলকে নিয়ে নাচছিলাম, হঠাৎ আমার এরকম ভাবনা মাথায় এলো কি করে? আচ্ছা, কল্পনা কি সত্যি সত্যিই সত্যি হয়?